আমার রান্নাঘরে আজকে হাজির করলাম চিচিঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। বুঝতেই পারছো চিচিঙ্গের আজকে রেসিপি একটা হবে, তার জন্য চিচিঙ্গেটাকে ভালো করে ছাড়িয়ে কেটে নেবো। প্রথমে চিচিঙ্গেটাকে দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। দানাগুলোকে ফেলে দেবো। ঝিরি ঝিরি করে একদম পাতলা পাতলা করেই কাটবো। এরকম করে বাইপাস থেকে এখন বাইপাস ওটাই বড় তিনজন রাস্তা আছে, তখন ডিএম সব এসপি সব রাস্তা আছে। ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। চিচিঙ্গাটাকে ধুয়ে জল ঝরিয়েও নিয়েছি। এদিকে মশলার থালিতে মশলা নিয়ে নিয়েছি, একটা পেস্ট করে রেখেছি। পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, তার সাথে আছে কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ, নুন, তেল তো আছেই। আজকে রেসিপিটার নাম হচ্ছে চিচিঙ্গে পোস্ত করব, তার জন্যই এগুলো লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো গোটা একটা শুকনো লঙ্কা, কালো জিরে। নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো চিচিঙ্গাগুলো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দেবো। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি সময় ঢেকে দেবো, তাহলে নরম হয়ে যাবে চিচিঙ্গাটা। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা খুলে দেবো, যদিও মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই যে পেস্ট করা পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিচিঙ্গার মধ্যে দিয়ে। এবার আমি মশলা ধোয়া জল দিয়ে দেবো একটু। স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো। ব্যাস, নেড়ে চেড়ে আবার একটুখানি সময় ঢাকা দিয়ে রেখে দেবো। যেটুকুনি বাকি আছে সেদ্ধ হতে, সেটুকুনি হয়ে যাবে। আমি আর একটুও জল দেব না। ঢাকাটা খুলে দেব। মোটামুটি তৈরি হয়ে গেছে চিচিঙ্গে পোস্ত। নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো, নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, নেড়ে চেড়ে নিয়েছি। মিষ্টিটা দেখো লেগে লেগে যাচ্ছে, একদমই জলটা শুকিয়ে গেছে যেটুখানি জল ছিল। ব্যাস, এবার আমি নামিয়ে নেব। চিচিঙ্গে পোস্ত দারুণ লাগে। তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। চিচিঙ্গে অনেক রকমই করা যায়, আমি অনেক রকমই করেছি। আজকে একটুখানি তাই পোস্ত দিয়ে করলাম। আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে একদিনকার করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। আর কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও।
ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।